আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাচ্ছি বড় মামার বাসায় দাওয়াত খেতে। অ্যাজ ইউজুয়াল আমরা সবাই রেডি হয়ে নিচে গাড়িতে চলে গেলাম। এখানে পিচ্চুগুলো অনেক সুন্দর সুন্দর করে রেডি হয়ে গেছে। তারপর আমরা গাড়িতে উঠে গেছি। এখন একটা প্রবলেম হয়ে গেছে, বাচ্চা সবগুলাই মোটামুটি বড় বড় হয়ে যাচ্ছে, সো তারা আর কোলে বসতে চায় না, তারা সিটে বসতে চায়। এখন বাচ্চাদেরকে যদি সিটে বসে আমরা বড়রা কোথায় বসবো? এখন তো গাড়ি দুইটা কিনতে হবে যা দেখতেছি। তারপরে তাদেরকে মানার জন্য অ্যাডজাস্ট করে আমরা চলে আসলাম মামাদের বাসায়। আমরা আগে পৌঁছেছি, এরপর পরেই আমার শাশুড়ি আম্মু, বড় ভাইয়া ভাবি বাচ্চারা পৌঁছে গেছে। এখানে আমার নানি শাশুড়ি আছে আর বাচ্চারা। তারপরে এখানে বাচ্চাদের জন্য আমরা খাবার নিয়ে নিছি, আর যে ছেলেরা আছে তারা বসে গেছে খেতে। তারপরে তো ও গাছগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতেছিল। ওর গাছ অনেক বেশি পছন্দ আমার মতো, বাট আমার অনেক অনেক গাছ ছিল, কিন্তু যখন আমি প্রেগনেন্সিতে ছিলাম তখন এগুলো টেক কেয়ার করতে পারিনি, যেহেতু আমি আম্মুর বাসায় ছিলাম। গাছগুলো মারা গেছে। তারপর জাহির অনেক অসুস্থ ছিল, তো ও কিছু খায় নাই, তো ওর খাবারগুলো এমনি আমার ফেলে দিতে হয়েছিল। আর এখানে করা হয়েছিল বিফ আখনি, বা কি বলবো, বিরিয়ানির মতো করে। এটা গরু দিয়ে বানানো হয়েছিল। তো আমি যতবারই মামিদের বাসায় আসি আমি এই জায়গাটাতেই খেতে বসি। এখানে অন্যরকম একটা মেন্টাল পিস পাওয়া যায়। আমাদের বাসাটাও কিন্তু এরকমই, আমাদের বারান্দাতেও আসলে এরকম গাছপালা দেখা যায়। আমার গাছপালা দেখতে ভাল লাগে। তো এখানে যেহেতু মামিদের বাসাটা 10 তলা, তো এখানে বসে খেতে একটু অন্যরকম একটা মানে শান্তি লাগে। বাতাস আছে, একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, যত উপরে হয় তত তো বাতাস ভালো আসে। তারপর এখানে ভাত খেতেছিলাম, আমার পুচকুও ছিল, পুচকুর সাথে পুচকু একটু জ্বালাই নেই আমাকে, মাশাল্লাহ খেলতেছিল। তারপরে আমাদের যে ম্যাডাম আছে, ম্যাডামকে নিয়ে আমি কয়েকটা ছবি টবি তুললাম। এখানে আয়না দেবো, সেখানে আমার একটু 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 ক্লিপস তো নিতেই হবে, ভাই আমি আয়না লাভার মানুষ। তবে এখানে একটু কল আসছিল, বিজনেস ওম্যান বলে কথা। তারপর কলটা অ্যাটেন্ড করলাম কিছু। তারপর এখানে অনেক বৃষ্টি হচ্ছিল, পিছনে আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন, এত সুন্দর লাগতেছিল। বাতাস ছিল, বৃষ্টি ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস, পাহাড়, গাছপালা, অন্যরকম একটা জিনিস। তারপর এখানে আমাদেরকে এন্টারটেইন করার জন্য বাচ্চারা একটু নাচ গানও করতেছিল। মাশাআল্লাহ ভালো এন্টারটেইন হচ্ছে। আসলে বাচ্চারা হচ্ছে আল্লাহর রহমত, তারা থাকলে বোর হওয়ার বা মন খারাপ হওয়ার কোনো চান্সই থাকে না। আপনি যেখানেই যান না কেন অন্যরকম একটা খুশি নিয়ে আসে তারা। এবার বাচ্চা আমার হোক আপনার হোক যারই হোক, যদিও এটা আমার বাচ্চা তাই আমার কাছে অনেক সময় দেখা যায় ভালো লাগতেছে, বাট অন্যের বাচ্চা হলে বিরক্ত লাগতে পারে। বাট আমার কাছে কেন জানি লাগে না। আমার কাছে প্রত্যেকটা বাচ্চাকেই মানে এই জিনিসগুলো, এই দুষ্টামি করা, ফাইজলামি করা, এটা আমার কাছে রহমতের মতোই লাগে, মন ভালো হয়ে যায়। বাট অনেক সময় দেখা যায় না, কারো বাসায় গিয়েছি নিজের বাচ্চা নিয়ে যেতে একটু অকওয়ার্ড ফিল লাগে, কারণ হচ্ছে যে নিজের বাচ্চাটা নিবে, বাচ্চা মানুষ তো দুষ্টমি করবে, দৌড়াদৌড়ি করবে। বাট যাদের বাসায় গিয়েছি তারা একটু বিরক্ত হচ্ছে। আমি শিওর এরকম সিচুয়েশন অনেকেই পড়ছেন, কারণ আমি যেহেতু মা, আমার নিজেরও মনে খুঁতখুত থেকে যায় যে আরে আমার বাচ্চা কিছু করে বসলো না তো, আরে যার বাসায় গেছি তার কোনো কাজ বাড়ায় দিল না তো। বাট আলহামদুলিল্লাহ আমাদের ওরকম কোনো কিছু ফেস করতে হয় না, বাচ্চারা অনেক সভ্য শান্ত ভদ্র। তারপর বাচ্চাদের সাথে আরেকটু দুষ্টামি করলাম। তারপরে আমরা বাসায় রওনা হওয়ার জন্য রেডি হওয়া শুরু করলাম, যেহেতু আমার বাসায় আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে। কাশফিয়া ওর বাবার বাসায় চলে যাবে, তো ওর সাথে একটু দেখা করতে হবে। বারবার বলতেছিল, ফোন দিচ্ছিল যে আপু কোথায়। তো অনেকে আমাদের কন্টেন্ট দেখে মনে করে যে আমরা হয়তো অনেক ঝগড়া করি বা এরকম কোনো কিছু না। ও আমার অনেক ছোট, আমি বারবার এটা মেনশন করি যে ও আমার ছোটো ভাইয়ের বউ, তার মানে ও আমার অনেক ছোট। সো আমাকে রেসপেক্ট করে, বাট আমাদের ফ্রেন্ডলি একটা রিলেশন আছে, আমরা একটু ফ্রেন্ডলি রিলেশনের মধ্যে থাকি। আর ফ্রেন্ডলি রিলেশনটা আমাদের সবার মধ্যে আছে। আমি আমার আম্মার সাথে একটু ফ্রেন্ডলি রিলেশন রাখি, আমার ছোটো ভাইয়ের সাথে রাখি, আমার হাজব্যান্ডের সাথে রাখি, আমার হাজব্যান্ড আমার আম্মার সাথে রাখি। তো আমাদের রিলেশনটা একটু ফ্রেন্ডলি। তারপর আমাদের বাসায় আমরা মুড়ি নিয়ে যাচ্ছি। বৃষ্টি ছিল, হঠাৎ করে খুব জোরে বৃষ্টি চলে আসছে, তো তাদের জন্য আমরা মুড়ি নিয়ে গেছি, যেহেতু আজকে আমরা চনা বুট মুড়ি খাবো। তো এখানে আন্টির সাথে দেখা করলাম, আন্টির সাথে মাশাআল্লাহ আন্টি অনেক অমায়িক মানুষ। তারপর আমরা আসার পর সবাই হালকা একটু নাস্তা খেতে বসছে। সো খুব হাবিজাবি কোনো কিছু নাস্তায় রাখা হয়নি, নাস্তায় চা বিস্কিট এইসব আর বুট মুড়ি করা হয়েছিল। বিশেষ করেন আপনি দামি কোনো কিছু রাখেন সাথে, বাট তার পাশে যদি আপনি বুট মুড়ি সালাদ দিয়ে মাখায় রাখেন না, আমি এটাই খাবো, কারণ এগুলো আমার কাছে অন্যরকম ভালো লাগে। অনেক গল্প করছি, তারপরে আমি তো বারবার কাশিয়াকে জিজ্ঞাসা করতেছিলাম কবে আসবি। আচ্ছা বল, কবে আসবি? 15 দিন পরে আসবো। কে 15 দিন পরে কে যায় ভাড়া নিতে? আমার পা আছে,
হ্যাঁ সিএনজি আছে, ঢুকতে তো দিব না আমরা, আমাদেরও দরজায় লক আছে। কবে আসবি? বলো ঠিক করে কবে আসবি। তারপর আর কি ওকে বিদায় দিলাম। আমার খুবই খারাপ লাগতেছিল, যেহেতু আমরা মানে বাসায় অনেক মজা করি, তো বেশি দিনের জন্য যাচ্ছে না, তারপরে খারাপ লাগতেছে। এদিকে সজীব সিএনজি ডেকে নিয়ে আসছে, আন্টিটা চলে যাবে। আম্মু বারবার বলতেছিল যে আই উইশ আমাদের বাসায় এরকম সবসময় মানুষ থাকতো। আসলে সবসময় যদি এত মানুষ থাকতো কত মজা হতো আমাদের। তারপর আমি যেতে যেতে ওকে বলছিলাম তাড়াতাড়ি চলে আসিস। ও বলতেছে আপনি যদি আমাকে না মারবেন বলেন, বকাবকি করবেন না বলেন, তাহলে আমি তাড়াতাড়ি চলে আসবো। তারপরে এই তো ওকে, তারপরে আমি বললাম যে চল একটু কান্নাকাটি করে দেখা আমাদেরকে, যাচ্ছিস যখন। আম্মু বলতেছে বাবার বাড়ি যাচ্ছে, আমাদের জন্য কি আর কান্না করবে, বাবার বাড়ি থেকে আসার সময় কান্না করবে।